অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যায় আয়ুর্বেদ কি বলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, সেজন্য এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। প্রথমত, অ্যাসিডিটিকে আয়ুর্বেদিক বা গ্যাস্ট্রাইটিসকে আয়ুর্বেদিক কি বলে? আয়ুর্বেদিকের এই নামটি হচ্ছে অম্ল পিত্ত। আমরা জানি অম্ল মানে অ্যাসিডিক, আর পিত্ত মানে আয়ুর্বেদের ভাষায় হচ্ছে ফায়ার, যাকে অগ্নি বলি। আমাদের স্টমাকে অগ্নি অর্থাৎ পিত্ত আধিক্যর কারণে, অ্যাসিডের আধিক্যর কারণে যে প্রবলেম হয় সেটাকে আমরা গ্যাসের সমস্যা বলছি। অনেক সময় আলসার হয়ে যায় অথবা আলসার নাও হতে পারে, এটাকে গ্যাস্ট্রাইটিস বলছি। এখন এই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান আয়ুর্বেদিকে আছে, তার আগে কেন হচ্ছে এই গ্যাস্ট্রিকের সমস্যা সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত, গ্যাস্ট্রিক তো মানে কি বলবো, এটা গ্যাসের সমস্যা, মানে আমরা সবাই যেটা কমনলি বলি। এখন এটা কেন হয়? এক নাম্বার কারণ হচ্ছে দীর্ঘ সময় না খেয়ে থাকা। এখন প্রশ্ন হইলো, দীর্ঘ সময় না খেয়ে থাকলে কেন গ্যাস্ট্রিকের সমস্যা হয়? খেয়াল করেন, আমাদের যে স্টমাক বা পাকস্থলী আছে, এখানে অ্যাসিড নিঃসরণ হয়, অর্থাৎ এনজাইম খাবারকে হজম করার জন্য বিভিন্ন ধরনের অ্যাসিডিক পদার্থ নিঃসরণ হয়। অ্যাসিড শব্দটা শুনতে কিন্তু মনে হয় জ্বালাই দিবে, পুড়াই দিবে, একটা ব্যাপার স্যাপার থাকে। তো এই অ্যাসিডের কাজ হচ্ছে খাবারটাকে মানে কি বলবো, পরিপাক করা। এখন আপনি খাবার দেন নাই, আপনার ক্ষুধা লাগছে, অনেকক্ষণ না খেয়ে আছেন, দীর্ঘ সময় আপনার ক্ষুধা লাগছে, আপনি খাবার দেন নাই, তাহলে কিন্তু মানে এখানে অ্যাসিড আসবে। কেন আসবে? কারণ আমাদের ব্রেইন তো চাচ্ছে আপনি খাবার খাবেন, স্টোমাক মনে করছে খাবার দিবে, সেই জন্য পরিবেশ তৈরি করে, সে এনজাইম নিঃসরণ করে। কিন্তু আপনি খাবার দেন নাই, তাহলে ওই অ্যাসিডটা কি হবে, এখানে ক্ষত তৈরি করবে। দিস ইজ গ্যাস্ট্রিক আলসার। আবার আমরা বলি ভাজা পোড়া তৈলাক্ত বাহিরের খাবার, বেশি ঝাল বেশি মশলা, এগুলা খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা, এটা একটা কারণ। এই কথা কি আজকে আমার থেকে প্রথম শুনছেন? এমন তো না, আপনি আগেও শুনছেন। কিন্তু কথা হলো যে কেন হয়, এই খাবারগুলা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কেন হয়? খেয়াল করেন, আমি যেটা উদাহরণ দিই সব সময়, যে মাংস রান্না করতে যেমন তেল বেশি লাগে, ঠিক তেমনি মাংস বা এই জাতীয় খাবার, বেশি ঝাল বেশি মশলা থেকে শুরু করে, এগুলো হজম করার জন্য বেশি এনজাইমের প্রয়োজন হয়। অথবা আপনি শুকনা খাবার খাচ্ছেন, পানি বেশি খাচ্ছেন না, তাহলে অ্যাসিডের আধিক্য এখানে বেশি, অর্থাৎ আপনার এনজাইম বেশি নিঃসরণ হওয়ার ফলে বা পাচক রস বেশি নিঃসরণ হওয়ার ফলে স্টমাকে এক ধরনের অ্যাসিডিক মানে রিয়াকশন তৈরি করে, যেটা অতিরিক্ত অ্যাসিডের ফলে এখানে আলসারও তৈরি হতে পারে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, একটা ধরনের ব্যাকটেরিয়া, যেটা আমরা খেয়ে ফেলি, সেটাও এখানে এরকম ক্ষতর সৃষ্টি করে। তো এই যেগুলা কারণ বলছি, আমরা তো মোটামুটি আমরা গ্যাস্ট্রিককে কোনো রোগই মনে করি না। মানে গ্যাস্ট্রিক কোনো রোগ হইলো? কথা কেন বলছি, আমাদের সবার বাসায় একটা করে ঔষধের বাক্স থাকে, রাইট? সেই ঔষধের বাক্সে একটা কমন মেডিসিন থাকে, সেটা কি? গ্যাস্ট্রিকের ওষুধ। তার মানে গ্যাস্ট্রিককে তো আমরা রোগ মনে করি না, গ্যাস্ট্রিককে তো মুড়ি আর মুরগির মতো খায়। মুড়ি মুরগির কথা এই জন্য বললাম, কারণ মুড়ি মুরগি আমরা খালি পেটে খাই সকালে। এখন অবশ্য সেই প্রচলন নাই। গ্যাস্ট্রিকের ওষুধও কিন্তু আমরা খালি পেটেই খাই, সকালে বিকালে 2 বেলা করে খাই। আর অর্থাৎ মুড়ি মুরগি অত খাই না। খেয়াল করেন, গ্যাস্ট্রিকের ঔষধ কিনতে কিন্তু আমরা ডাক্তারের প্রেসক্রিপশন নেই না, নিজের ইচ্ছা মতো যে কোনো যেটা মুখস্থ জানি বা গুগলে সার্চ দিয়ে খেয়ে ফেলি। আমি এত কথা এই জন্য বলছি, গ্যাস্ট্রিককে আমরা রোগ মনে করছি না, কিন্তু আমার মতে, পার্সোনাল মত, আমার মতে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে সব থেকে বড় রোগ। কেন? কারণ আমরা যে খাবারটা খাই, খাবার খাই কেন? এনার্জি, শক্তি। আমি আমি বেঁচে থাকার জন্য খাবার জরুরি, খাবার ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না। অর্থাৎ যে খাবারের মাধ্যমে আমি বেঁচে আছি, সে খাবারটা এখানে হজম হওয়ার ফলেই তো আমি শক্তি পাবো। সেই হজম প্রক্রিয়ার শুরুই হয় স্টমাকে, পাকস্থলীতে। এখন সেই পাকস্থলী যদি আপনার সমস্যা থাকে, আলসার থাকে, প্রবলেম থাকে, তাহলে আপনার খাবারটা ঠিক মতো হজম হবে? আর যদি খাবার ঠিক মতো হজম না হয়, তাহলে কি আপনি আপনার সেলগুলা বা আপনি পুষ্টি পাবেন, আপনি এনার্জি পাবেন? খেয়াল করছেন? তাহলে গ্যাস্ট্রিক কোনো ছোট রোগ না। যারা মনে করছেন গ্যাস্ট্রিক ছোট রোগ, তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা ভুল করছেন। এই গ্যাস্ট্রিক থেকে আরো কত যে রোগ হচ্ছে আপনি কল্পনাই করতে পারবেন না। তো শেষ কথা হচ্ছে যে আপনারা এই যে কারণগুলো বলছি, দীর্ঘ সময় না খেয়ে থাকা, ভাজা পোড়া খাওয়া, শুকনো খাবার খাওয়া, বিরিয়ানি খাওয়া, বাইরের খাবার খাওয়া, মশলাযুক্ত খাবার খাওয়া, পানি কম খাওয়া, এই যে বিষয়গুলো, এগুলা মেনটেন যদি আপনারা করেন, পাশাপাশি আমাদের আয়ুর্বেদিকে একটা ভালো মেডিসিন আছে, নাম হচ্ছে আমলকি রসায়ন। এটা খুবই কমন, সব জায়গায় পাওয়া যায়। আপনারা এই আমলকি রসায়নটা ট্রাই করবেন। 3 চামচ কিনে দিলে 2 বার 3 বার খাওয়া যায়। এটা গ্যাস্ট্রিকের জন্য বেস্ট। এছাড়া আরো কিছু মেডিসিন আছে, অবশ্যই সেগুলা দেওয়ার জন্য আপনার মানে সাক্ষাতের প্রয়োজন। সরাসরি একটা রোগীর সঙ্গে কথা বললে আরো কিছু মেডিসিন দেওয়া যাবে, এছাড়া আর বেশি মেডিসিন নাম বলা যাবে না। আপনারা চাইলে আদা এবং আদা বলি,
লবণ দিয়ে কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারবেন। আপনারা সকালে চাইলে একটু কুসুম গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খেতে পারবেন। এগুলা হচ্ছে অ্যাসিডিটি কমাইতে সাহায্য করে। শেষ কথা হচ্ছে, সবার সচেতনতার জন্য ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।